হুগলি শ্রীরামপুরে সিমলা কালীতলায় ১০০ বছরের পুরনো চড়ক পুজো দেখতে হাজার হাজার দর্শনার্থীর ভিড়। এই উৎসব ৩ দিন ধরে হয়। চৈত্র মাসের শেষের দিন এবং তার দুদিন আগে থেকে শুরু হয়। রাত্রে চড়ক হয়, এরকমভাবে ওপর থেকে ঝাঁপ দেওয়া হয়, কাঁটা ভাঙা হয়। যারা সন্ন্যাসীরা একটা বড় খেজুর গাছে উঠে গাছের কাঁটা ভাঙে। প্রচলন আছে এই কাঁটা বাড়িতে রাখলে ছারপোকার উপদ্রব কমে যায়। এই চড়ক পুজোর নিয়ম হলো চৈত্র মাসের শেষে দুদিন আগে থেকে পুজো শুরু হয়। নীলের পুজো, বুড়ো শিবের বিয়ে হয়। শেষের দিন সন্ন্যাসীরা বাঁশের ওপর উঠে বটির ওপর ঝাঁপ দেয় এবং এক এক সন্ন্যাসী যখন ঝাঁপ দেয় তখন তারা ফল, লজেন্স দর্শনার্থীদের উদ্দেশ্যে ছোড়ে। এইভাবেই তারা চড়ক পুজো নিয়ম পালন করে। ঠিক আছে। রবিবাবু সব দেখে নিন ঠিকঠাক আছে কিনা, বাবুবাবু দেখে নিন সব ঠিক আছে কিনা। সুন্দর হয়েছে। শুক্রবার সারাদিন নির্জলা থেকে বাবার নামগোত্র নিয়ে বাবার বস্ত্র ধারণ করে একটা হুব্বুসি খাওয়া হয়। তারপরের দিনকে সকাল থেকে নানান রকম আনুষ্ঠানিক হয়, যেমন কাঁটা ভাঙা, ফল ভাঙা, সব কিছু হওয়ার পর রাত্রিবেলা শনিবার ঝাঁপ হয়। ঝাঁপ হওয়ার পর আমরা ঘরে গিয়ে যেরকম ফল প্রসাদ খাই সেরকম হয়। শনিবার দিন বাবার নীলের পুজো। আমরা সেদিন থেকে বাবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর থেকে সব কিছু আহার করতে পারি, ফল এবং মিষ্টি, এছাড়া আর কিছু নয়। আর আজকে আপনারা নিশ্চয়ই সব দেখলেন সারাদিন থেকে। এটা চড়ক উৎসব অ্যাকচুয়ালি আমাদের। হ্যাঁ, এটা প্রতি বছর। হ্যাঁ, 100 বছর পার হয়ে গেছে, স্বাভাবিক প্লাস। আমার নাম পুলকেশ মণ্ডল, সিমলা শ্রীরামপুরের বাসিন্দা আমরা। আর এটা সিমলা কালীতলায় অনুষ্ঠান হয়, উত্তর মণ্ডল পাড়ায়। এই চড়কটা আমাদের এই সিমলা কালীতলায় দুটো বারোয়ারি আছে। দুটো বারোয়ারির চড়ক আমরা দেখে আসছি। আমার বয়স হচ্ছে আপনার এখন 67 বছর। তো যে থেকে আমার জ্ঞান হয়েছে, আমি সেদিন থেকে দেখছি এই চড়ক পুজো আমাদের এইখানে হয়। এই চড়ক পুজো হয়ে আসছে আর কি, দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। আমার জ্ঞানের পর থেকে আমি দেখতে পাচ্ছি এই চড়ক পুজো হচ্ছে। এই উৎসবটা সাধারণত 3 দিন ধরে হয়। আমাদের চৈত্র মাসের শেষ দিন এবং তার দুদিন আগে আমাদের রাত্রির চড়ক হয়। এই রকম ওপর থেকে ঝাঁপ দেওয়া হয়, কাঁটা ভাঙা হয়। একটা বড় খেজুর গাছ, সেই খেজুর গাছের মধ্যে আমাদের যারা সন্ন্যাস নেন তারা সব ওই কাঁটা গাছে কাঁটা ভাঙেন। এবং আমাদের এটা প্রচলন আছে যে ওই কাঁটা, মানে খেজুর গাছের কাঁটা যদি বাড়িতে রাখা হয় তাহলে ছারপোকার যে উপদ্রব সেটা কমে যায়। এটা আমাদের দীর্ঘদিনের একটা বলতে পারেন প্রচলন আর কি এটা। আর এই পুজোটা অনুষ্ঠানটা আমাদের 3 দিন ধরে হয় এবং এই চড়ক পুজোতে প্রচুর মানুষের সমাগম হয় বিভিন্ন জায়গা থেকে। এটা হয়ে থাকে আমাদের। গত পরশু অর্থাৎ আমাদের চৈত্র মাসের
ধরুন শেষ দুদিন আগে শুরু হয়েছে এবং শেষ দিনে আমাদের আজকে যে শেষ চৈত্র মাসের শেষ আজকে এটা শেষ হবে। 3 দিন ধরে এই পুজো আচ্ছা নীলের পুজো হয়, মাঝখানে নীলের পুজো থাকে। যেমন ধরুন এবারে আমাদের আজকে হচ্ছে সোমবার, শনিবার রাত্রিবেলা চড়ক পুজো শুরু হয়েছে। আর বিভিন্ন জায়গা থেকে গাছের ফল ভাঙা হয়েছে এবং গত পরশু রাত্রে ঝাঁপ হয়েছে, কাঁটা ভাঙা হয়েছে। গতকাল নীলের পুজো হয়েছে এবং আমরা জানি যে বুড়ো শিবের যে বিয়ে, সেই শিবের বিয়েও গতকাল হয়েছে এবং আজকে শেষ দিন চড়কে। আজকে এই আপনার ঝাঁপের মাধ্যম দিয়ে চড়ক শেষ হয়েছে।